যারা পাথর ব্যবসায়ী এরা গেল কোথায়? যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। এমনভাবে দেশ আর কতদিন চলবে? এখন মানুষ চিন্তায় আছে কিভাবে আমরা মরবো। তাদের টার্গেট যে শুধু এই সিলেটের ভোলাগঞ্জে আটকায় থাকবে আমার মনে হয় এমনটা না। আমরা পর্যটক যারা ছিলাম আমরা রেগুলার যেতাম। এই সিন আমি আমার জেনারেশনকে দেখাতে পারবো না। সবচেয়ে বড় যেটা দুঃখজনক বিষয়, যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত পাথর একই ধারাবাহিকতায় ছিল। হঠাৎ করে কোন চক্র কীভাবে করলো? তবে ম্যাক্সিমাম আমরা আইডিয়া করছি এটা পাথর ব্যবসায়ী ছাড়া এত দ্রুত সাধারণ মানুষ বা পলিটিক্যাল লোকও এটা করা সম্ভব না। এটা আসলে যদি প্রশাসন বা আমাদের দেশের সেনাবাহিনী যারা আছে তারা যদি চায় এটা এখনও উদ্ধার করা সম্ভব। যারা পাথর ব্যবসায়ী এরা গেল কোথায়? ট্রেক করে হোক, যেভাবে হোক, এটা ধরে অবশ্যই আমরা চাই যে আইনের আয়ত্তায় আনে আমাদের সাধারণ মানুষের আবার ন্যায্য অধিকার ফেরত দেখ, যে আমরা যেন পর্যটক আবার সেই জায়গায় ভরা যায়। এখন গেলে আমরা কি দেখব? এটার আমাদের আরও একটা সন্দেহ যে এটার বালুটা এরপর চুরি হবে। এরা পাথরটা চুরি করছে মূলত বালুটার জন্য। এরপর এবার কাউন্সিলরের বালু নাম করা দেখাচ্ছে এই বালুটা এরপরে বা লুটপাট হবে। এইটা বড় ধরনের চক্র আছে। দ্রুত যদি এটার ব্যবস্থা না নেয় তাহলে এইটার সামনের দিনে আরও আমরা একটা হুমকির সম্মুখীন হব বালু লুটপাটের দিকে। তাদের কিছুটা গাফিলাতি তো অবশ্যই আছে, কারণ তারা নিউট্রালভাবে আছে। তারা যদি চাইতো কখনোই এই জিনিসটা এতভাবে হতো না। তারা চাইলে এখনও পারবে, তাদের কাছে তো অত্যাধুনিক সরঞ্জাম আছে। তারা ট্রেক করেও জিনিসটা এখন পর্যন্ত আমাদেরকে খোলাসা করছে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবশ্যই এখন দাবি তো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আমাদের কারোর কাছে আর অপশন নাই। আমরা তাদের কাছে দাবি রাখছি তারা দ্রুত যদি এটা না প্রকাশ করে দেখেন এটা নিয়ে আবার একটা বিক্ষোভ বড় ধরনের আন্দোলন শুরু হওয়ার দেশে সম্ভাবনা আছে। তাই আশা করি আইন শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত এটার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা জানি যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। এই যে উপদেষ্টারা যা গেছে তারা ওই ব্যতিক্রম হয়নি বলে আমি বিশ্বাস করি। আর চরমনায়ের পীরের কথা কি বলবো, এত সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে। আপনারা সবাই জানেন, সব ভিডিওই সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা জাস্টিফাই করে আপনারা এর মন্তব্য দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমাদের আস্তে আস্তে দেশের ট্যুরিজম স্পটই কমে যাচ্ছে। যেমন সিলেটে কিছু স্পট ছিল, তার মধ্যে সাদা পাথর ছিল অন্যতম, যার প্রাকৃতিক সৌন্দর্যের আকৃষ্ট হয়ে দেশ থেকে সারা দেশ থেকে পর্যটকরা সেখানে যেত, ভিড় করত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছুদিনের ব্যবধানে প্রায় 75% আপনার পাথর উঠিয়ে নেওয়া হয়েছে, যার কারণে এখন সৌন্দর্য তো দূরের কথা, মানুষ ওই জায়গায় হাঁটতেও যাচ্ছে না। তো আমার মনে হয় এভাবে এক সময় দেখা যাবে যে বিছনাকান্দি থেকে পাথর উঠিয়ে নেওয়া হবে। এমন আরও টুরিস্ট স্পট যেমন আছে কক্সবাজার, রাঙামাটি, ওই জায়গা থেকে দেখা যাবে এমনও হতে পারে কক্সবাজার থেকে বালু উঠিয়ে সরে ফেলা হতে পারে। এগুলো কারা করছে? দায় কারা নেবে? অবশ্যই প্রশাসনের দায়। যে জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে উপদেষ্টারা পর্যন্ত কোনো তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না, তাহলে এগুলো কারা করছে? কাদের হাতে ক্ষমতা? দেশ কি এখনও সেফ আছে কি না, এটা এখন ছাত্র জনতার পাশাপাশি সবার কাছে একটা প্রশ্ন থাকবে যে এমনভাবে দেশ আর কতদিন চলবে? মানুষের নিরাপত্তা, সৌন্দর্য, দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এইগুলোর এইভাবে যে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নিরাপত্তা কে দিবে? ঠিক না? ধীরে ধীরে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেভাবে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা এখন আসলে কিছুই পাচ্ছি না। আসলে এই ধীরে ধীরে যে বিছনাকান্দি, সাদা পাথর, এগুলো আস্তে আস্তে যেভাবে উঠায় ফেলতেছে, আসলে এই পিছনে দায়ী কারা? হ্যাঁ, আমরা আসলে কাদেরকে দায়ী করব? ঠিক আছে, আসলে সব কিছু বলতে গেলে যে আমরা এখন সব প্রাকৃতিক সৌন্দর্য বলেন, যাই বলেন, আমরা এখন নিরাপদভাবে রাস্তায় হাঁটতেও পারি না। আসলে মূলত গেলে আমরা এগুলো কি প্রশাসনের দায়ী না? করছে কারা? ক্ষমতা কাদের কাছে? ক্ষমতা যাদের কাছে তারা কি করছে? তারা এখনও কিছুই করতে পারছে না। আমরা দেশ স্বাধীন হয়েছে, তো আমরা তো স্বাধীনতা পাচ্ছি না। আমরা স্বাধীনভাবে হাঁটতেও পারছি না রাস্তাঘাটে। ঠিক আছে, এখন মানুষ চিন্তায় আছে কিভাবে আমরা মরবো, রাস্তায় কিভাবে চলাচল করবো, অ্যাক্সিডেন্ট হয়ে মরবো না কিভাবে মরবো। মানুষের মধ্যে কোনো এখন ভয় আর ভয়। আসলে আমরা কি স্বাধীন করলাম, কি দেশ স্বাধীন করলাম? আমরা তো এই স্বাধীনতা চাই নাই। আসলে আমরা সবাই মিলে একসাথে আমরা চাই যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আসলে এরকমভাবে যদি জানতাম যে দেশ এরকম হবে, তাহলে আমরা আসলে যাইতাম না ওইখানে। ঠিক আছে, আসলে এখন বলার কিছুই নেই। আমরা দেশকে কিভাবে সুন্দর করে রাখতে পারবো সেই চিন্তাই আমাদের করতে হবে। বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু এর যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, পর্যটকরা কিন্তু আমাদের দেশে এসে অনেকই করে, ঠিক আছে, ভ্রমণ করে। আসলে সেই ভ্রমণের জায়গাগুলো যেইভাবে নষ্ট করা হচ্ছে, আসলে আমরা এটা তীব্র নিন্দা জানাই। আর এটা আমরা এই দিনে দিনে আমরা আসলে এই সৌন্দর্যগুলো হারিয়ে ফেলছি, আমরা তার জন্য তীব্র নিন্দা জানাই। আসলে আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো না করা হোক এবং প্রশাসন এগুলোকে ভালোভাবে টেক কেয়ার করুক, এবং ক্ষমতায় যারা আছে তারাও এগুলো ভালো মতন টেক কেয়ার করুক। কারণ ভবিষ্যতে আমরা এই প্রজন্ম থাকতে পারি বা না পারি সেটা বিষয় না, নেক্সট যে জেনারেশন আসবে
তারাও তো ঘুরতে যাবে, ভ্রমণ করতে যাবে, আসলে সেইগুলো যদি না পায় তাহলে সমাজ কি হবে? আমরা আসলে সমাজ পাবো না, এরকম ভালো সমাজ পাবো না। তাই সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিশেষ করে ক্ষমতায় যারা আছে তারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি, আমরা আসলে এই প্রত্যাশা নিয়েই বাঁচতে চাই। আমরা এই গত বছর 24 মার্চ মাসে ভোলাগঞ্জে গিয়েছি সাদা পাথরে। সেইখানে যে পরিবেশটা আমি দেখে এসেছি আর এখনকার যে পরিবেশ তার সাথে কোনো তারতম্য মানে বলাই যায় যে অনেক পার্থক্য আছে। আর বিশেষ করে 5ই আগস্টের পর থেকে 2024 যে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের পর থেকে সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কারণ নির্বাচিত সরকার না থাকায় সেরকমভাবে মানুষের ভিতরে কোনো ভয় নাই, সেরকম কোনো নীতি নাই। এই জন্য মানুষ যে যা চাইতেছে সে করতেছে। এই জন্যই এই অবস্থা। আমি চাই যে সরকার এটার ভিতরে একটা অবস্থান নিক যে এগুলো যাতে না করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্যতা বজায় থাকে। সাধারণ মানুষের কথা একটাই যে আমাদের জনসাধারণকে আগে এই বিষয়ে আমাদের সচেতন হইতে হবে। সরকার চাইলে সব কিছু চেঞ্জ করতে পারবে না, আমাদের সবাইকে আগে সচেতন হইতে হবে যে প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা দায়িত্ব আমাদের এইটা। আচ্ছা, এখন আমাদের বর্তমানে যে সিলেটের এদিকে যে মানে সাদা পাথর যে এরিয়াটাতে, সেখানে যে একটা বছর আগে আমরা যদি খেয়াল করি যে এখানে যে সাদা পাথর ছিল সব কিছু এখন কি হয়ে গেছে, একদম সাদা পাথর নিশ্চিহ্ন হয়ে এখন মরুভূমিতে পরিণত হয়ে গেছে। এখন আমরা যদি দেখি এখানে ধরেন স্থানীয় যে বিভিন্ন রাজনৈতিক দলের বা যে ছোটোখাটো যে নেতারা আছে বা ধরেন এটার সাথে যারা একটা সিন্ডিকেট আছে, তারা চাইতেছে এই এলাকাটাতে তারা তো নিজেরা কী করবে, অনেক বড় ধরনের ব্যবসা করবে বা ব্যবসা করে এটা দেখা যাচ্ছে এই জায়গাটাকে কী করবে, নষ্ট করবে। যে জিনিসটা একটা ট্যুরিস্ট প্লেস ছিল বা যেখানে অনেক পর্যটকরা কি প্রতিবার ওই মানে যাইতো বা একটা মানে এনভায়রনমেন্টালি একটা সুন্দর একটা জায়গা ছিল। আমি গত বছর গিয়েছিলাম, কিন্তু দেখা গেছে গত বছর বা এবার একটা বছরের যদি আমরা খেয়াল রাখি, একটা বছরের মধ্যে জায়গাটা কী হয়ে গেছে, অনেকটা যেখানে হিউজ পরিমাণ পাথর ছিল এখন দেখা গেছে বর্তমানে গেলে কোনো পাথর নাই, শুধু বালু দেখা যায়, কোনো পাথর নাই। সো এটা আমাদের জন্য বা দেশের জন্য একটা ধরতে গেলে খুবই একটা অশনি সংকেত বলা যায় আর কি। সিলেটের ভোলাগঞ্জ যেটা হচ্ছে আপনার, যে আমরা দেখলাম যে মানে খুবই ভয়ঙ্করভাবে পাথরগুলো উত্তোলন করে ফেলতেছে এবং একটা পর্যায়ে এসে দাঁড়াইছে কি এখানে হচ্ছে এখন বালু ছাড়া আর কিছুই দেখতে পাইতেছে না। তো এটা খুবই আমাদের জন্য দুঃখজনক যে আমাদের পর্যটন কেন্দ্রগুলা এই যে খুব কিন্তু কম, আমরা কিন্তু খুব বেশি পাই না। যে পর্যটন কেন্দ্র বলতে আমরা বুঝি চট্টগ্রাম, তারপর কক্সবাজার, তারপর রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, এই কয়েকটা জায়গা। এখন দেখেন এই যে একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট মানে আমি নির্দিষ্ট বলবো না, যে ধরেন সবারই কিন্তু এখানে হাত আছে, একটা নির্দিষ্ট দল বা একটা নির্দিষ্ট ইয়াকে আপনি বলতে পারেন, এখানে স্থানীয়রাও এখানে হাত আছে যে তারা তাদের পর্যটন কেন্দ্রটা ধ্বংস করতেছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যে এই ব্যাপারে সোচ্চার এটা কিন্তু না, তারাও এখানে কিন্তু একটা প্রভাব বিস্তার করতেছে। তারাও নিজেদের মুনাফা বা নিজেদের গেইনটা অর্জন করার জন্য এই আমাদের পর্যটন কেন্দ্রগুলোকে নষ্ট করতেছে। তো তাদের টার্গেট যে শুধু এই সিলেটের ভোলাগঞ্জে আটকায় থাকবে আমার মনে হয় এমনটা না। তারা হচ্ছে বাকি পর্যটন কেন্দ্রগুলোকে আমাদের হয়তো বা অ্যাটাক করতে পারে। যেন আমরা এটা মানে হরহামেশাই শুনে থাকি যে অনেক পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে, পাহাড় ধ্বংস করা হচ্ছে। তো এগুলো তো একটা আমাদের জন্য অশনীয় সংকেত যে আমাদের পর্যটন কেন্দ্রগুলো ধ্বংসের মুখে। আমরা এখন আগের মতো কোনো কিছু পাই না, আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, সব কিছু কিন্তু এই আমাদের নিজেদের কর্মকাণ্ডের ফল। তো আমি চাইবো যে আমরা নিজেরাই এইসব ব্যাপারে সোচ্চার হব এবং আমরা নিজেরা এটা নিয়ে খুবই সতর্ক থাকবো যাতে আমাদের পর্যটন কেন্দ্রগুলো ধ্বংস না হয়। এটা আমাদের পর্যটন আমাদের দেশের জন্য একটা সম্পদ, আর আমরা কখনোই চাইবো না আমাদের সম্পদটা ধ্বংস হোক এবং আমরা নিজেরাই এটাকে রক্ষা করার চেষ্টা করব।